এই রকম গরম গরম আলু পটল পোস্ত আর তার সঙ্গে যদি হিং দিয়ে মুগের ডাল থাকে আর এর সঙ্গে যদি গরম গরম পোস্ত ছড়িয়ে আলু ভাজা থাকে তবে বলুন খেতে কেমন লাগবে। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। আলু আর পটলের খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে ফালি করে এইভাবে 4 টুকরো করে নিয়েছি। লম্বা করে কাটতে হবে আর আলুটাও লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কাটতেই পারেন, আমি এইভাবে কেটেছি। আগে থেকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা যখন গরম হয়ে গেছে তার ভেতর তেল দিয়ে দিলাম। তেলটা একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। লাগানো হয়ে গেলে তার ভেতর 5 ফোড়ন দিয়ে দেবো। অল্প একটু 5 ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আলুটা কড়াইয়ের ভেতর দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলুটাকে ভাজতে হবে। আর সব সময় আলুটাকে নাড়তে হবে, নাড়লে কড়াইয়ের গায়ে লেগে যাবে না, আর এতে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। যখন আলুটা একটু ভাজা হয়ে যাবে তখন তার ভেতর পটলগুলো দিয়ে দেবো। দিয়ে দুটোকে মিশিয়ে নেড়ে নিয়ে ভাজতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ভাজার পর আবার একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে 10 মিনিট ভাজতে দেবো। কিছুক্ষণ ভাজার জন্যে বসিয়ে রাখবো। তার মাঝখানে পোস্তটা বেটে নিই। আপনারা সবাই পোস্ত রান্না করেন একই রকম, কিন্তু একটু অন্যভাবে। তারপর একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার ভেতর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পোস্ত দিয়ে দিলাম। দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা তারপর একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। আজকের যেই মেনুটা হয়েছে বলুন খেতে কি সুন্দর লাগে। নিরামিষের দিন এই রকম যদি মেনু পাওয়া যায় তাহলে খাবারে আশা করি কিছু লাগে না। কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে দেবো। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আলু আর পটলটা অনেকটাই নরম হয়ে গেছে। আবার একটু নেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। আর একটু যখন ভাজা হয়ে যাবে তখন তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে হলুদ দিয়ে দেবো, অল্প একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে একটু কালারটা আসে। সাধারণত অনেকেই পোস্ততে হলুদ দেয় না, কিন্তু আমি একটু দিই যাতে কালারটা আসে আর দেখতেও খুব সুন্দর লাগে। এইভাবে হলুদ আর লবণটা দিয়ে নেড়ে নিয়ে একটু দেখে নিতে হবে। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আগে থেকে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দেবো এই ভাজার ভেতর। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার যখন ভিডিও ফেলা হবে তখন সবার আগে যাতে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এইবার পোস্ত বাটাটা দিয়ে এইভাবে কিছুক্ষণ আবার নেড়ে নিয়ে ভাজতে হবে। এইভাবে নাড়তে নাড়তে পোস্তটা যখন আলু আর পটলের গায়ে পুরো এইভাবে লেগে যাবে তখন বাটিটা ধুয়ে পোস্তর ভেতর দিয়ে দিতে হবে একটু জল। জলটা দিয়ে আবার একটু নেড়ে নেব। পোস্তর বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দিলাম। খুব একটা বেশি জল না দিলেও হবে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। কিন্তু জলটা দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম আলু আর পটলের সঙ্গে। এইবার আবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফোটালে গন্ধটা এত সুন্দর আসে, আমার তো এই গন্ধটা খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইবার ঢাকাটা খুলে নিলাম, নিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে গা লাগা লাগা করে নেব। এইবার আস্তে আস্তে নামিয়ে নেব একটা বাটিতে। এইভাবে যদি পোস্তটা করা হয় তখন পোস্তর ফ্লেভারটা খুব সুন্দর আসে। সেই জন্যে এইভাবে ঢাকা লাগিয়ে অল্প একটু লাস্টে ফুটিয়ে নেবেন, দেখবেন খেতে খুব সুন্দর হয়। পোস্ত তো আপনারা সবাই করেন, এইভাবে পোস্ত করে একবার খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এইবার একটা বাটিতে নামিয়ে নিলাম, নিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে যখন খাবেন মিশিয়ে নিয়ে পরিবেশন করবেন, দেখবেন খেতে খুব সুন্দর হয়। পোস্ত তো হয়ে গেল, এবার হিং দিয়ে মুগের ডালটা আপনাদেরকে করে দেখাচ্ছি। কড়াইটা গরম বসিয়ে দিয়ে মুগ ডালটা এইভাবে ভেজে নিলাম।
ভেজে নিয়ে একটা বাটিতে নামিয়ে রেখে দেবো। দিয়ে যখন মুগ ডালটা ঠান্ডা হয়ে যাবে তখন এর ভেতর জল দিয়ে কচলে কচলে মুগ ডালটা ধুয়ে নিতে হবে। মুগ ডালে একটা পাউডার থাকে, এই পাউডারটা কিন্তু খাওয়া ভালো না, সেই জন্য জল দিয়ে বারবার মুগ ডালটা ধুয়ে নিতে হবে। এইভাবে বা একবার দুবার জলটা দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর মুগ ডালটা রান্না করলে খুব ভালো হয়। এতে গ্যাসটাও খুব কম পড়ে আর ডালটাও একটু ভিজে যায়। অন্যদিকে কুকারটা বসিয়ে দিয়েছি, তার ভেতর জল দিয়ে দিলাম। কুকারটা আগে থেকেই গরম হয়েছিল, সেই জন্য জলটা একটু গরম হয়ে গেছে। এইবার এর ভেতর মুগ ডালগুলো ধুয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা কুকারের ভেতর দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। অনেকেই নাড়ে না, ঢাকাটা লাগিয়ে দেয়, এতে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার নেড়ে দিলাম, নাড়ার পর লবণ দিয়ে দেবো 1 চামচ, তারপর দেব 1 চামচ মতন তেল দিয়ে দেবো। তেলটা দেওয়া হয়ে গেলে এবার ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে একটা সিটি মেরে নিতে হবে, তাহলে ডালটা খুব সুন্দর হবে। আর আপনারা যদি মনে করেন যে কুকারে সিটি মারবেন না, তাহলে কড়াইয়েই সেদ্ধ বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর কড়াইটা গরম বসিয়ে দিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে তার ভেতর গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেবো। যখন ভাজা হয়ে যাবে এর ভেতর হিং দিয়ে দেবো। আর হিং দেবেন যখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দেবেন, হিং পুড়ে গেলে তখন তার টেস্ট চলে যায়। তারপর হিংটা দিয়ে একটু নেড়ে নিয়ে সেদ্ধ করা ডালটা কড়াইয়ের ভেতর ঢেলে দেবো। আর সবথেকে ভালো হয় যখন আপনারা হিং দেবেন তার আগে গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে দেবেন, তাতে খুব ভালো হবে। যদি বুঝতে না পারেন এইভাবে করবেন তাহলে খুব ভালো হয়। এইবার সেদ্ধ করা ডালটা কড়াইয়ের ভেতর ঢেলে দিলাম, ঢেলে দিয়ে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার আগে যেহেতু লবণ দেওয়া হয়ে গেছিলো, সেই জন্যে আর একটু লবণ দিয়ে দেব। আর নিরামিষের দিন যদি মুগ ডাল করা হয় একটু মিষ্টি দিলে খুব খেতে ভালো লাগে, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম 1/2 চামচ মতন। আপনারা যারা চিনি খান না তারা চিনিটা স্কিপ করে যাবেন। চিনি দেওয়া হয়ে গেলে এর ভেতর 2 চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটা আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। দিয়ে নেড়ে নিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। এবার মুগ ডালটা নামিয়ে নিলাম, তারপর একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে খাওয়ার সময় পরিবেশন করে দেবো। আপনাদের আজকের এই মেনুটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে লাইক করে দেবেন। আর যারা যারা পোস্ত খেতে ভালোবাসেন বা নিরামিষের দিনে এই সব রান্নাগুলো খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের লাঞ্চ থালিটা কেমন হয়েছে। তারপর একটা থালা নিয়ে নিলাম, তার ভেতর ভাত দিয়ে দিলাম। দিয়ে ভাতটা একটু গুছিয়ে নিয়ে তার ভেতর পটল ভাজা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিলাম আলু ভাজা, পোস্ত ছড়িয়ে করেছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে। এটা আপনাদের আর দেখালাম না, অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্যে। আর তার সঙ্গে করেছিলাম, আপনাদের আগেই দেখিয়েছি, আলু পটল দিয়ে পোস্ত আর চাটনি। নিরামিষের দিনে একটু চাটনি না হলে ভালো লাগে না। এইভাবে আজকের থালিটা সাজিয়ে নিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করলে অনেক উৎসাহ বাড়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে।